إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت قدام الأمهات. দুরূদ শরীফ দুই একবার পড়া যাইবনি, একটু আওয়াজ দিয়ে পড়া যাইবনি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. عمر بر تیری रहम पर मेरी खिदमत कर रही, मैं जब तेरी खिदमत की काबिल हुई तो तुम वापस चल पसी. লুৎফিয়া ইসলামিয়া তাফসীরুল কোরআন পরিষদ আক্তাপাড়া এর উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত নায়েবুর রাসূল উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে আযম, চিরন্তন শাশ্বত বিধানের কিতাব কোরআনে মাজিদের সাথে সম্পর্কশীল মুতাআল্লিকিন মুহিব্বিন, আল্লাহ তাআলার পিয়ারা বান্দা বান্দিরা, শিশু বাচ্চারা, হাটে রাস্তায় বাজারে দোকানে যারা এখনো আছেন, বাসা বাড়িতে যারা আমাদের আওয়াজ শুনছেন, সকলেই আমরা সমস্বরে সুউচ্চ আওয়াজে সবটুকু ভালোবাসার আমেজ মিশিয়ে সব ধরনের হীনতা, দুর্বলতা, হীনমন্যতা, অলসতা ঝেড়ে ফেলে সকলে আমরা হৃদয়ের মনির কোটা থেকে আল্লাহ পাকের লাখো কোটি রহমতি নিয়ামতের প্রাপ্তির শিকারার্থী শুকরিয়ার কালিমা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দিব না, অবশ্যই সামান্য সময় আপনাদেরকে আমি কথা বলতে চাই, শোনাতে চাই কোরআনুল কারীম এবং আহাদিসে মুবারাকা থেকে। আপনারা ওয়াদা দিয়েছেন আমাকে সঙ্গ দিবেন, সঙ্গ দিলে ইনশাআল্লাহ কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই। এজন্য আমরা সকলের প্রস্তুত আছি তো? তা আসিতে ওটাউটিও তো আসিত, আমরা আসিও ওটাউটিও আসি, দুইটি আসি। আল্লাহ কবুল করো, আমিন করো, আমিন।
আপনাদেরকে প্রশ্ন করি, এখানে যারা আমরা হাজির আছি, কার কার আম্মাও নাই আব্বাও নাই? দুজন নাই, একটু হাত তুলেন তো। দুজন নাই, হাত তুলেন। মাশাআল্লাহ, অনেকেরই আম্মা আব্বা নাই। আল্লাহ জান্নাতবাসী করুক, আমিন বলে। কার কার আব্বা নাই একটু হাত তুলি। আব্বা নাই? মাশাআল্লাহ, সংখ্যাটা বেশি। আম্মা নাই কার কার দেখি? আম্মা নাই, মা নাই। আমারও আম্মা নাই, আমারও মা নাই। আল্লাহ তাআলা যেন জান্নাতের মেহমান বানায় সকলকে, আমিন বলেন, আমিন। আল্লাহ কয়জন? গোলামি হবে কয়জনের? একজনের। 7 আসমান কে বানাইছেন? 7 জমিন। বিশ্বাস আছে? কোরআন শরীফ এই ধরনের কথা আছে? পড়তাম নি আয়াত? পড়তাম নি? তো পড়া আরম্ভ হলো তো ঠিক হয়ে একটু হইব। আমি তো সারা পড়াটা শেষ করতাম, খেয়াল। সব আয়াত পড়া যেত না, পড়লে ঠিকই একটু হইব। বিসমিল্লাহ। الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير। তিনি রব الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن, যে আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন, ওই আল্লাহ 7 আকাশের মতন 7টা জমিনও ওই আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে করুন আল্লাহু আকবার। কেন রব 7 আসমান বানালেন, 7 জমিন কেন বানালেন? রব নিজেই তার জবাব দিচ্ছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আসমান 7টা এবং জমিন 7টা জমিন আর আসমানে, প্রতিটা জমিন আসমানের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আমি আল্লাহর হুকুম চলে, আমি আল্লাহর ওয়ার্ডার চলে। সব জায়গায় যে আমি আল্লাহর শক্তি কাজ করে, এই জিনিসটা বান্দা বান্দি তোমাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য আমি আল্লাহ একটা একটা নয় 7টা আসমান আর 7টা জমিন আমি আল্লাহ সৃষ্টি করে আমার কুদরতটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। কে ধরছেন? কে? 7 আসমান যিনি বানাইলেন, 7 জমিন যিনি বানাইলেন, তিনি আমাদের। বিসমিল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। জোরে করুন, জোরে করুন, আর একটু জোরে করুন। এই কি অবস্থা? আমি কলেজে পাঠাই পড়তেছি আর লিরে বই দিই, এটা কত হইলো? এতগুলা মানুষ আপনারা? আল্লাহ কয়জন? আল্লাহ পাক বলছেন যে আল্লাহ 7 আসমান বানালেন, 7 জমিন, যে আসমান জমিন যে আল্লাহ বানালেন, তিনি হলেন যালিকুমুল্লাহ, তিনি তোমাদের রব। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা মালিক আর কেউ নেই। সুতরাং তোমরা খালিকু কুল্লি শাই, 7 আসমান এবং 7 জমিনের মধ্যে সব কিছু যিনি সৃষ্টি করলেন, ফা'বুদু, সুতরাং গোলামিও করো একমাত্র তার। কার? একমাত্র কার? গোলামি একমাত্র কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলামি করবা একমাত্র আমি রবের, আর আমি রবের গোলামির পরে দুনিয়াতে যার হাত পা ধুয়ে ধুয়ে খেদমত করবা, সে আর কেউ নয়, সে তোমাদের জন্মদাতা মা বাবা। সুবহানাল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا
তাআলা একটা ফয়সালা জানাই দিয়েছেন। ফয়সালা ওয়াকাদা রাব্বুকা, নবী আপনি জানিয়ে দিন তোমার রব একটা ফয়সালা দিয়েছেন, এই জমিনে গোলামি হবে একমাত্র আমি আল্লাহর, দাসত্ব হবে আমি আল্লাহর, মাথা নোয়াইবা আমি আল্লাহর সামনে, সিজদা দিবা আমি আল্লাহর সামনে, রুকু দিবা আমি আল্লাহর সামনে। জমিনে যখন মাথাটা ফেলে দিবা ওই সময় মাথাটাও রাখবা আমি রবের কুদরতি পায়ের সামনে। অন্য কোনো বাবার সামনে মাথা নত করা যায় না, অন্য কোনো পীরের সামনে মাথা নত করা যায় না। এই বাবা কাবার দরবারে গিয়ে চেহারাটা জমিনে লাগানো যায় না। আল্লাহ তাআলা জানাই দিলেন রব্বুকা আল্লা তা'বুদু ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ আমি রব আপনাকে ফয়সালা জানাই দিলাম, তোমার উম্মতদেরকে জানাই দিবা গো নবী একমাত্র গোলামি হবে আমি আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সুবহানাল্লাহ করনা সুবহানাল্লাহ। আমি আল্লাহর ওয়াদার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার সাথে ভালো মানুষ দেখাতে হবে, আমার আব্দিয়তার গোলামের প্রমাণ দিতে হবে। আমি আল্লাহর ওয়াদার হজ সম্পদ থাকলে হজ করে আমি আল্লাহর গোলামের প্রমাণ দিতে হবে, সম্পদ থাকলে যাকাত থাকলে আমি রবের ওয়াদার মেনে আমার গোলামের প্রমাণ দিতে হবে, শরীর সুস্থ থাকলে রোজা রেখে আমি আল্লাহর গোলামের প্রমাণ দিতে হবে। এই সবগুলি যখন তোমরা করবা, এরপরে যদি আমি রব ছাড়া যদি কারো সামনে যদি একটু নত হতে হয়, একটু যদি সারেন্ডার করতে হয়, দুনিয়ার কোনো বাবা কাবার দরবারে নয়, একমাত্র যেই মা তোমাকে পেটে নিয়েছে ওই মা, আর যেই বাবার পেট থেকে তুমি আগমন করেছো ওই বাবার মার কদম চুই চুই দিবা আমি আল্লাহর পরে একমাত্র তোমার মা বাবাই সেই হকদার। জোরে কোন কার ফয়সালা? কার ফয়সালা? জোরে বলেন কার ফয়সালা? আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না, এই সিদ্ধান্ত আল্লাহর। আর আল্লাহর পরে কারো খেদমত চলবে না, চলবে একমাত্র মায়ের। নবী আমার আপনার উম্মতদেরকে জানিয়ে দেন গো নবী, গোলামি হবে একমাত্র আমি আল্লাহর। এই সিদ্ধান্ত হলো আমি আল্লাহর, আর আমি আল্লাহর পরে যার খেদমত করে করে আমি আল্লাহকে খুশি করতে চাইবে ওই জিনিসগুলা ওই পাত্রগুলি আর কিছু নয়। তোমাদের জন্মদাতা মাই হলো আমি আল্লাহর পরে তোমাদের কাছ থেকে সৎ ব্যবহারের প্রাপ্য অধিকারের মালিক। সুবহানাল্লাহ। ও আমার একটা পাড়ার মুমিন মুসলমান, আল্লাহ তাআলার একটা নিজাম আর সিস্টেম হলো রব মা বাবার মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন। সন্তানকে দুনিয়াতে পাঠাইতে হলে আল্লাহ, মা বাবা ছাড়া নিজে নিজে করে আল্লাহ পাঠান নাই। আল্লাহর সিস্টেমে হলো জমিনে যদি আমি কাউকে পাঠাতে চাই মা বাপকে ব্যবহার করব। তবে আল্লাহ তাআলা মাঝে মাঝে মা বাপ ছাড়াও বাবা আদমকে সৃষ্টি করেছেন, এই জিনিসটা বোঝানোর জন্য যে আমি মা বাপ ছাড়াও সৃষ্টি করতে পারি। তারপরে আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালামকে বাবা আদম থেকে সৃষ্টি করেছেন, সেখানেও ওইভাবে মা বাবা বাবা ব্যবহার করেছেন, মা ব্যবহার করেন নাই। তারপরে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম মায়ের গর্ভ মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে জমিনে আগমন করেছেন। হযরত মারিয়াম কোন স্বামীর কাছে যান নাই, কোন পুরুষের সংস্পর্শে যান নাই, বাবা ছাড়া সন্তান ঈসা নবী জমিনে আগমন করলেন। এই শক্তিটুকু আল্লাহর আছে। জোরে বলেন কার আছে? কার? মা বাপ ছাড়া জন্ম দিতে পারেন কে? মা বাপ দিয়ে জন্ম দিতে পারেন কে? ওই জন্ম দেওয়ার পরে সন্তান না হলেও এই ক্ষমতা সন্তান না দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে?
জোরে বলেন না, একটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বারবার বলে দিয়েছেন, না না না, কারো সন্তান দিব, কারো সন্তান দেই না, কারো দুইজন দিব, কারো একজন দিব, কাউকে জীবনে একজনও দেই না। এটা আমি আল্লাহর কারিশমা। দুনিয়ার কোন ডাক্তার কবিরাজের এখানে কোনো হাত নাই। জোরে কর না, ঠিক না বেটি? ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। দেওয়া না দেওয়ার মালিক কার হাতে? শক্তি একমাত্র আল্লাহ তাআলার কাছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন হযরত জিবরিল আমিন আগমন করলেন, হযরত মারিয়ামের ঘরে ঢুকলেন, ডেকে ডেকে বললেন, ও মারিয়াম, আপনার গর্ভে আল্লাহ একজন মানুষকে দিতে চাচ্ছেন, পয়গম্বর দিতে চাচ্ছেন, একজন বাচ্চা আপনার পেটে দিতে চাচ্ছেন। হযরত মারিয়াম লজ্জাবনত হয়ে মাথাটা নিচের দিকে ডেকে ডেকে বললেন, না না না, আমি তো কোনো পুরুষের কাছে যাই নাই, আমার তো জীবনে কোনো বিয়ে শাদী হয় নাই, তাহলে কেমন করে আমি সন্তান পাবো তুমি বলো না? হযরত জিবরিল আমিন হযরতে মারিয়ামের সামনে যখন ঘোষণাটুকু পাঠ করলেন, হযরত মারিয়াম বলেন, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا سبحان الله كنا سبحان الله পাঠিয়েছেন এই জিনিসটাই জানানোর জন্য। মহান আল্লাহ আপনার গর্ভে সন্তান দিবেন, বাবার সাথে সংস্পর্শ সারা এই কুদরতটা আপনার দ্বারা জমিনে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের সামনে বাবা ছাড়া সন্তান দিতে পারেন যে এই চিহ্নটা, নিদর্শনটা আপনাকে ব্যবহার করে আল্লাহ জমিনে রাখতে চান। রেডি হয়ে যান। হযরত মারিয়াম রেডি হয়ে গেছেন। জিবরিল আমিন ফু দিলেন, হযরত মারিয়াম গর্ভবতী হলেন। ঈসা পয়গম্বর বাবা ছাড়া জমিনে আগমন করলেন। জোরে করুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক মা বাপ ছাড়াও একজনকে জন্ম দিয়েছেন, মা ছাড়া আরেকজনকে জন্ম দিয়েছেন, আরেকজনকে বাবা মা দুজন ছাড়া আদমকে জন্ম দিয়েছেন, আর শুধুমাত্র মাকে দিয়ে বাবা ছাড়া ঈসা পয়গম্বরকে জন্ম দিয়েছেন। এর বাইরে কাউকে মা বাপ ছাড়া আল্লাহ জন্ম দেন নাই। এই নিজামের সৃষ্টিকারী কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহামি, তোমাদের মায়ের গর্ভে আল্লাহ তোমাদেরকে সূরত দিয়ে, শেকল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের মায়ের গর্ভে এত সুন্দর করে বানিয়েছেন, এত চমৎকার আকৃতি দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন, বডি দিয়েছেন, ব্রেন দিয়েছেন,
হাত দিয়েছেন, মায়ের গর্ভে সব কিছু দিয়ে রব বলেন কাইফা ইয়াশা, তোমাদের মায়ের গর্ভে তো সুন্দর করে জিন্দা বানি একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ বানালাম। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম, তিনি আর কেহ নয়, আপনার আমার মালিক, আসমানের মালিক। জোরে কোন না কে? জোরে কোন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করতে যাইয়া মা বাবাকে ব্যবহার করে বলে দিয়েছেন, ওরে আমার বান্দার বান্দি শুনে নাও, তোমার মা বাবাকে আমি আল্লাহ ব্যবহার করে ওই তোমাদেরকে দুনিয়াতে যে আমি আল্লাহ পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে প্রেরণ করব, সেখানে তোমরা গিয়ে বিচরণ করবে, জমিনে গিয়ে তোমরা থাকবে। আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, পাঠানোর মাধ্যমে, পাঠানোর মাঝখানে তোমাদের মা বাবাকে আমি ব্যবহার করেছি। তোমাদের মা বাবাকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করার মাঝখানে ব্যবহার করার কারণে আমি আল্লাহ, মূলত আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিন্তু সৃষ্টি করার বেলায় তোমার মাকে কষ্ট দিয়েছি, তোমার বাবাকে আমি ব্যবহার করেছি। এই জন্য আমি আল্লাহ আমার গোলামের হকের সাথে তোমাদের মা বাবার হকটাও পাশাপাশি করে ঘোষণাটুকু আমি তোমাদেরকে শোনাই দিলাম। জোরে করনা সুবহানাল্লাহ, আরো জোরে করনা সুবহানাল্লাহ। ও আমার আক্তাপাড়া বাজারের মুমিন মুসলমান, ভালো করে শুনে নেন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মা ব্যবহার করেছি, তোমাদের বাবাও ব্যবহার করেছি। শুধুমাত্র এতটুকুই নয়, তোমার মা যখন গর্ভে নিয়েছে, তোমার মা বেশি পরিমাণ কষ্ট করেছে। কি পরিমাণ কষ্ট করেছেন মা, ওই মায়ের পক্ষ হয়ে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আমার বান্দা বান্দীরা রে, দুনিয়ার সকল কিছুকেও ভুলে গেলেও তোমার জন্মদাতা মাকে ভুলে যেও না। কারণ তোমাকে দুনিয়াতে পাঠানো এবং লালন করার ক্ষেত্রে যেই মানুষটা বেশি কষ্ট করেছে, সেই মানুষটাই হলো তোমার আমার মা। ঠিক না বেঠিক? জোরে বলেন না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকে ভালো করে চিনে নাও, যেই মায়ের পায়ের তলে আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ মাকে ব্যবহার করেছেন, আপনার আমার বাবাকেও আমাদের পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলাও কোরআনুল কারীমে এই কথাটা বলছেন। সুবহানাল্লাহ, করুন না সুবহানাল্লাহ। يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر سبحان الله سبحان يخرج من بين الصلب والترائب বাবার পিঠ থেকে আল্লাহ পানি নিয়েছেন, আর জমিন থেকে আল্লাহ মাটি ব্যবহার করেছেন। পানি নিয়ে জমিন থেকে মাটি নিয়ে সংমিশ্রণ করে যেই আল্লাহ মায়ের গর্ভে আপনাকে আমাকে বানালেন, বিশ্ব নবী বলেন আমার উম্মত, যেই মায়ের গর্ভে আল্লাহ তোমারে তৈরি করলেন, ওই মা নামক সন্তান বানানোর মেশিনটাকে যদি ভালোভাবে খেদমত করতে পারো, নবী বলেন মরবা আর হেসে হেসে জান্নাতে প্রবেশ করে যাইবা। সুবহানাল্লাহ, করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب إن أوزعني
أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي سبحان الله قلنا سبحان الله وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার বান্দা বান্দীরা রে তোমাদের মাকে বেশি খেদমত করবা কারণ তোমরা জানোনি কেন তোমাদের মা হামালাতু উম্মুহু কুরহা অসংখ্য অগণিত কষ্ট নিয়ে তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে তোমার মা তোমাকে গর্ভে নেওয়ার সময় তুমি যখন 2 মাস 3 মাস হয়ে গেলে মায়ের পেটে এবার মা ঘুমাতে পারেন না ডান কোণে ঘুমাতে পারেন না বাম কোণে ঘুমাতে পারেন না মা জননী পিছনের দিকে হেলান দিয়ে বসে থাকেন তারপরও ঘুম আসে না বালিশকে বুকে নিয়ে বালিশ বুকে চাপা দিয়ে ঘুমিয়ে থাকেন তারপরও ঘুমে ধরে না আপনার আমার মা জননী যখন এইভাবে যখন একদিন 2 দিন যায় 3 মাস 2 মাস পরে মায়ের বমি ভাব হয়ে যায় মা জননী খেতে পারেন না মা জননী পানি পান করতে পারেন না দুনিয়ার সব চাইতে সুস্বাদু খাবারটাও খেতে পারেন না মায়ের নাকি শুধু গন্ধ ভাব হয় ও আমার আত্মাবারার মুমিন মুসলমান ভালো করে শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার মায়ের গর্ভে যখন তুমি থাকা অবস্থায় থাকো এক করে 2-3টা মাস 6টা মাস পরে আমি তোমার মায়ের গর্ভে তোমারে আমি জীবিত করে বানাই দেই ফেরেশতাকে বলি ও জিবরাইল যাও না ওই মায়ের গর্ভে আমার বান্দির গর্ভে আমার সন্তানটাকে প্রাণ দিয়ে আসো আপনাকে আমাকে আল্লাহ পাক জিন্দা করে মায়ের গর্ভে ধারণ করেন এবার মা একটা জীবিত মানুষ নিজেও খেতে হয় নিজেও ঘুমাইতে হয় মায়ের গর্ভে আরেকটা সন্তানকে খেতে হয় ওই সন্তানটা মায়ের গর্ভে ঘুমাইতে হয় মা যা করেন সন্তান তা করে মা যতক্ষণ জীবিত থাকেন সন্তানটাও মায়ের পেটে তত সময় জীবিত থাকে মা যদি একটু বেশি চলাফেরা করেন সন্তান মায়ের কলিজার মধ্যে আঘাত করে মায়ের তল পেটের মধ্যে সন্তান পায়ের মধ্যে লাথি মেরে মায়ের কলিজায় বারবার যখন আঘাত করে মা বসে থাকলে দাঁড়িয়ে যান দাঁড়ানো থাকলে বসে যান বসে থাকলে হেলান দিয়ে বসেন খাবারে থাকলে উঠে যান আবার খাবারে না থাকলে পানি পান করেন ব্যথা তো কমে না পরিবারের মেয়েরা ছেলেরা ডেকে বলে ও মা গো কেমন করে আপনার কষ্ট হয় মা জননীরা বারবার তাকে কষ্ট দূর করার জন্য বলেন মা ডেকে বলেন কষ্ট দিও না আমার কষ্ট আমার কিছু হয় না আমার বাচ্চা আমার পেটে বেশি আমার নড়াচড়া করছে আমার ব্যথা হচ্ছে কষ্ট আমি সহ্য করতে পারি নাই রাত্রি যখন গভীর হয়ে যায় মা জননী যখন বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েন আব্বা জান পাশের মধ্যে আনন্দের মতো ঘুমিয়ে আছেন নাক ডাকিয়ে ঘুম দিচ্ছেন মা জননী ঘুমাইতে পারেন না বাবা হাত নেড়ে বলেন কেন গো কি হয়েছে তোমার কষ্টের কথা আমাকে বলে না স্ত্রী আবার ডেকে বলেন ও স্বামী কি কষ্টের কথা আপনার আমি বলবো এমন বেদনা শুরু হয়েছে মনে হয় আজকে রজনী আমার জীবনের শেষ স্বামী মাফ করে দিও অন্যায় করলে মনে হয় আমি আর বাঁচবো না সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন হামালাতু উম্মুহু কুরহা তোমার মা তোমাকে গর্ভে এত পরিমাণ কষ্ট করেছে ও আমার বান্দা বান্দিরে তোমার সৃষ্টি করার পিছনে এর 100 ভাগের 1 ভাগ কষ্ট তো আমি আল্লাহ করি নাই যে মা তোমাকে জন্ম দেওয়ার জন্য গর্ভ নিয়ে এত কষ্ট করেছে মুমিন রব বলেছেন মায়ের পায়ে পড়ে থাকো আর তুমি মরবা সুজা মায়ের পায়ের তলে দিয়ে জান্নাতে যাইবা জোরে করুন সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াদাতু কুরহা তুমি যখন দুনিয়াতে আসার সময় হয় তোমার মাকে আমি এমনি একা ছেড়ে দেই না বিনা বেদনায় বিনা কষ্টে তুমি দুনিয়াতে আসতে পারো না
তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে তোমার মায়ের গর্ভে একটা বড় বেদনা দিয়েছি, ব্যথা শুরু করে দিয়েছি, যাতে করে বেদনার কারণে তুমি ভূমিষ্ঠ হতে পারো, দুনিয়াতে আসতে পারো। ব্যথা বেদনা না হলে টয়লেটও হয় না, ঠিক না বেঠিক বলেন না? ব্যথা বেদনা না হলে টয়লেটও হয় না। এত বড় একটা সন্তান দুনিয়াতে আগমন করবে, আপনার আমার রব মা জননীর পেটে যখন কষ্ট দেন, বেদনা দেন, ওই মা কি পরিমাণ কষ্ট হয় আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। না না না, যে সন্তান বের হয়ে আসে, এই সন্তান মায়ের গর্ভ থেকে বের হওয়ার মতো কোন রাস্তার পথ আমি আল্লাহ তৈরি করি নাই। সুম্মা সাবিলা ইয়াসসারাহু, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। সুম্মা সাবিলা ইয়াসসারাহু, তোমার মায়ের ওই ছোট্ট রাস্তা দিয়ে সন্তান দুনিয়াতে আসতে পারবে না। রহমতের ফেরেশতাদেরকে বলি, যাও যাও যাও, আমার বান্দি বাচ্চা প্রসব করার জন্য আমার রহমতের পর্দা ঢেলে দি, মায়ের রাস্তাটা তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পরিমাণ কি পরিমাণ ওই সময় মায়ের কষ্ট হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, মা জননী যখন সন্তানকে প্রসব করেন, মা জননীর ওই ভিতরের পাকস্থলীর ভিতরে কয়েকটা রগ ছিঁড়ে ফিরে যায়। মা জননী জীবনের মায়ের ছেড়ে দিয়ে বলেন, রব আমাকে নিয়ে নেন, মেরে ফেলেন, আমাকে মরণ দিয়ে দেন, আমার বাচ্চাটাকে আপনি মারিও না গো আল্লাহ, সুস্থ হালতে আপনি আমার কোলে উঠাই দিয়েন। স্বামীকে ডেকে ডেকে বলেন, স্বামী আমার পেতা প্রসব বেদনা শুরু হয়েছে, মনে হয় না গো স্বামী আমি আর বাঁচবো, আপনি আমাকে মাফ করে দিয়েন। স্বামীর পায়ে ধরে ধরে মা বলেছেন, মাফ করে দাও, এত বেদনা শুরু হয়েছে আমি সহ্য করতে পারছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা জননী সন্তান যখন প্রবেশ করবে, সন্তান যখন প্রসব হবে, মা জননীর জিহ্বার মধ্যে কামড় মেরে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহ্বার মধ্যে কামড় মেরে মা জননী অজ্ঞান হয়ে পড়ে থাকে। সন্তান যখন দুনিয়াতে বের হয়ে আসে, মা তখন হুঁশ থাকে না, বেহুশের মতন পড়ে থাকে। নবী বলেন, হে আমার উম্মত, তোমার মা জননী এত কষ্ট করে তোমারে জন্ম দিয়েছি, একটা কথা মনে রাখবে, দুনিয়াতে সন্তান আসার পরে মা যখন এই কুচকুচ কচি বাচ্চার চেহারার দিকে তাকান, 10 মাস গর্ভের এবং বাচ্চা প্রসবের কষ্ট মা জননী ভুলে যাওয়ার জন্য 1 সেকেন্ড সময় লাগে না। কারণ মার অন্তরের ভিতরে সন্তানের প্রতি যেই ভালোবাসা মহব্বত আল্লাহ ঢেলেছেন, অসাধারণ মহব্বত, অসাধারণ ভালোবাসা, এত 10 মাসের কষ্ট, প্রসবের কষ্ট, সন্তানটাকে মায়ের বুকে দেওয়ার সাথে সাথে সব কষ্ট পানির সাথে বিলীন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে বলে মা, আর ওই মাকে খেদমত করলে রব বলেছেন ওই মার পায়ের তলে তোমার আমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। وحمله وفصاله 30 شهرا। দুনিয়াতে আপনি আমি যখন আসলাম, আপনার আমার খাবার দাবারের প্রয়োজন, দুধ পান করতে হবে। মা যেমন জননীর গর্ভের মধ্যে আল্লাহ দুধ তৈরি করে দিলেন, ঠান্ডা হলেও সমস্যা, গরম হলেও সমস্যা। আল্লাহ পাক মায়ের গর্ভে নদুস করে হালকা গরম করে আল্লাহ দুধের ব্যবস্থা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে যে আমি দুধ পান করাইছি মায়ের স্তনে, তুমি জানো নি কেমন করে আমি আল্লাহ দুধ বানাইছি তোমার মায়ের গর্ভে। আগে কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, জোরে কোন না, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জানেন মিয়া, যে মা আপনাকে আমাকে দুধ পান করাইছেন, ওই দুধটা কোথা থেকে এসেছে কেউ জানেন? কেউ বলতে পারবেন? খাদ্য থেকে। খাদ্য তো ঠিক আছে, মূল খাদ্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্ত নয়, মায়ের প্রতিটা রক্তের ফোঁটাকে আল্লাহ পাকের কুদরতি মেশিন দ্বারা ছেকে ছেকে রক্ত থেকে দুধ বানিয়ে আপনাকে আমাকে রব দুধ পান করাইছেন। সুবহানাল্লাহ। বলে হুজুরি কথা কই পেয়েছে? কোথাও পাইছি না, কোরআন শরীফে আছে। কইতাম নি আয়াত, আয়াত কইতাম নি।
না এরা কিছু ক্লান্ত হয়েছে, এখন আর খয় না, মানে শেষ করে দিন হুজুর, আমি শেষ করে দিন ইনশাল্লাহ, এখন শেষ করে দিন ইনশাল্লাহ। 2 জন 3 জনে গেল হইব না, এরা তো হয় না। বিসমিল্লাহ। من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين من بين فرث ودم لبنا। মা যে খাদ্য খেয়েছেন ওই খাদ্যটা মায়ের পর পেটে গিয়ে প্রথমে দুধ হইছে না রক্ত হইছে, রক্ত। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এই রক্তটাকে আল্লাহ পাক রিপেয়ারিং করে দুধ বানাইয়া আপনি আমি দুনিয়াতে আসার সাথে সাথেই রহমতি কুদরতের চাবি ব্যবহার করে আল্লাহ পাক মায়ের স্তনে দুধ দান করেছেন। রব বলেন ওয়াফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে কমপক্ষে 2টা বছর তোমার দুধ পান করাইয়া যেই মা তোমার জীবন বাঁচালো, ওই দুনিয়ার সব কিছুকে ভুলে গেলেও মায়ের দুধের কথা ভুলে যেও না। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। মা কেমন জানে, মা বাবা কেমন জানে। আপনার আমার মা বাবা যদি একেবারে খারাপ হন, নামাজ 5 ওয়াক্ত পড়েন না, ভালো করে বুঝবেন। মা বাবা যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, মা বাবা যদি রোজা ঠিক মতো নাও রাখে, মা বাবা যদি সুদ ঘুষের সাথে জড়িত হয়, মা বাবা যদি জুলুম নির্যাতনের লাগে জড়িত হয়, মা বাবা যদি অন্যের সম্পদ হরণ করে থাকে, মা বাবা যদি অন্যের প্রতি দয়ার পরশ না হয়ে থাকে, মা বাবা যদি সম্পদ থাকার পরেও যাকাত দেয় না, হজ না করে, মা বাবা যদি ডাকাত হয়, চোর হয়, মা বাবা যদি তারপরেও জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হয়, তারপরেও মনে রাখবেন আপনার আমার জন্য আল্লাহর ওলি দোয়া করলে দোয়া কবুল হবে না হবে সন্দেহ আছে। কিন্তু ফাসিক জালেম মা বাবাও যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়া কবুল হতে কোনো সন্দেহ নাই। আরে জোরে করেন না সুবহানাল্লাহ। খান সাহেব হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, এরকম 100 হুজুরকে একসাথে জমা করেন, ওই কাতিয়ার সাহেব গাজনগরী সাহেবের কবর থেকে উঠাইয়া নিয়ে আসেন, সবাইকে একসাথে জমা করে দোয়া করান। এই দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু আপনার মা বাবা পাপ করে, ফাসিক জালেম গুনাহগার, মায়ের পায়ে গিয়ে পড়েন আর দোয়া চান। মা বাপ যদি দোয়া দিয়ে দেয়, এই দোয়া আর বিফলে যায় না। সুবহানাল্লাহ। মা বাপের মধ্যে আল্লাহ পাক এই কুদরত দিয়েছেন কে? মা বাপ। মায়ের খেদমত কত বড় জিনিস। বিশ্বনবীর সময়কারের ঘটনা, নবীজি জিন্দা আছেন। ওয়াইসাল করনী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে এসে আপনার সাহাবী হতে চাই, আপনার সামনে আপনার চেহারা দেখে আপনার দিদার নিতে চাই, আপনার সাথে যুদ্ধ করতে চাই, দাওয়াত আর মুসলমানের সমাজে বেদিনদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছাতে আপনার বাহিনীতে শরীক হতে চাই। কিন্তু গো নবী, আমার মা এখনো জীবিত আছেন, অসুস্থ বুড়া হয়ে গেছেন, আমার মার খেদমত করতে হয়, আপনি কি অনুমতি দিবেন? আপনার কাছে কি আমি আসতে পারবো? বিশ্বনবী যেভাবে চিঠি লিখলেন, ও ওয়াইসাল করনী, না না না, আমি নবীর চেহারার সামনে এসে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করার চাইতেও তোমার মার হক তোমার কাছে বেশি। ওয়াইসাল করনী রে, তুমি তোমার মার খেদমত করতে থাকো, আমি যদি নবী হায়াতে বেঁচে থাকি, তোমার মার ইন্তেকালের পরে আমার কাছে আসবা। এই বৃদ্ধ মারে রেখে আমি নবীর কাছে আসার কোনো অনুমতি নাই।
বিশ্ব নবীর ইন্তেকালের পূর্বে ওমর ইবনুল খাত্তাবকে ডেকে ডেকে বললেন, হযরত আলীকে ডেকে ডেকে বললেন, ওমর, ও আলী, আমি নবীর একটা আশিক ওয়াইস আল কারনি ওই মাদিয়ান ইয়ামনের ভিতরে বসে আছে। তার মা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে খেদমত করছে, মায়ের কারণে আমার কাছে আসতে পারে নাই। ওরে ওমর আর আলী, এই লোকটা আমি তার মায়ের ইন্তেকালের পরে এই মদিনায় ভ্রমণ করবে, সফর করবে। আমি নবী যদি জীবিত থাকি তাহলে তো আমার কাছে আসবে। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আমার ওয়াইস আল কারনিকে তোমরা বের করবে। বের করে গিয়ে আমি নবীর সালাম দিবা, আর আমার জামাটা ওয়াইস আল কারনিকে হাদিয়া দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওয়াইস আল কারনি কে তোমরা আমার জামাটা দিয়ে দিবা। যেই ছেলেটা তার মায়ের খেদমত করার কারণে আমি নবীর সামনে আসতে চাই না, এই ওয়াইস আল কারনির আমি নবীজি আমার মরণের সময় ভুলে যাই নাই, আমার জামাটা তারে দিয়ে দিবা, বলে দিবা আমি নবী তার জন্য ভালো করে দোয়া করে গিয়েছি। সুবহানাল্লাহ। নবী বলেছেন, হ্যাঁ ওমর আর আলী, তোমাদের সময়ে যদি ওয়াইস আল কারনি তোমাদের এই মদিনায় আগমন করে, আমার জামাটা দিবা, আর তোমরা বলবা, ওয়াইস, আমার নবীজি বলে গিয়েছেন আপনার কাছে আমরা দোয়া চাওয়ার জন্য। আপনি নাকি মায়ের খেদমত করার কারণে আপনার জবানটা এমন হয়েছে, আপনার জবানে যেই কথাটা ওই বের হয় ওই কথা আল্লাহ কবুল করেন আর ফিরাইয়া দেন না। হযরত ওমর, হযরত আলী, ইতিহাসের মধ্যে লেখা হয় দুই খলিফার যে কোনো খলিফার সময় ওয়াইস আল কারনি মদিনা আগমন করেছে। ওয়াইস আল কারনিকে খলিফাতুল মুসলিমিন পেপে জড়াইয়া ধরে বলেছেন, হে ওয়াইস, নেও না, নবী তোমাকে জামা হাদিয়া দিয়ে গেছেন, আর তোমার কাছে দোয়া চাওয়ার জন্য বলেছেন, দোয়া করে দাও, দোয়া করে দাও। ওয়াইস আল কারনি চোখের পানি ছেড়ে কেঁদেছে। আরে আমার সাহাবীরা, নবীর সামনে এসে আমি সাহাবী হতে পারি নাই, আমার কোনো দুঃখ নাই, নবী যে আমার দোয়া করে গিয়েছেন, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার জীবনটা ধন্য হয়ে গেছে, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, ওরে ওয়াইস, নবী তোমার জন্য শুধু দোয়া করেছেন তা নয়, নবীজি বলেছেন ময়দানে মাহশরে তুমি ওয়াইসের খবর নবীজি রাখবেন। সুবহানাল্লাহ। আরে জোরে কর না সুবহানাল্লাহ। মাকে আমরা, মা বাপকে আজকে আমরা খেদমত করি না, মা বাপকে আমরা খুবই সস্তা জিনিস মনে করছি। ছোটবেলায় 5 টাকা 10 টাকা দিছিলেন মনে করছি, আমাদের জবানে এক লুকমা পানি আর খাবার তুলে দিছিলেন এটা মনে করছি না। মা বাবাজি কত বড় সম্পদ আমরা বুঝি নাই। ওয়াইস আল কারনি ঠিকই বুঝেছেন, আমরা বুঝি নাই। নবী ঠিকই বুঝেছেন, আমরা দাম দেই নাই। আল্লাহ ঠিকই মা বাপকে বুঝেছেন, কারণ রব মায়ের পেটে আপনাকে আমাকে বানানোর জন্য কি পরিমাণ মাকে কষ্ট দিয়েছেন দুনিয়ার কোন সন্তান জানে না, রব ঠিকই জানে। এজন্য বিশ্ব নবী বলেছেন, যেই সন্তান মা বাপ এত কষ্ট করার পরেও মা বাপকে দেখতে পারে না, সম্মান করে না, মর্যাদা দেয় না, বিশ্ব নবী বলেছেন তার উপরে আল্লাহর লানত, আমি নবীর লানত। জোরে করে নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর নবীর লানত নিতাম না দোয়া নিতাম? নবীর ফয়েজ নিতাম না বদুয়া নিতাম? আল্লাহর গজব লইয়া থাকতাম না আল্লাহর রহমত পাইতাম? বিশ্ব নবী বলেছেন, তোমাদের মা বাবা যারা জীবিত আছে
তাদের কাছে যাইবা, গিয়া একবার মা বাবার সামনে মধুর একটা কথা, মজার একটা কথা বলে দিবা। আর তোমার মা বাপ যদি একবার হাসি দেয়, তুমি 70 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন। মান নাযারা ইলা বাওয়াইহি নাযরা রাহমা কাহাজ্জাতিন মাবরুরা। সুবহানাল্লাহ, কন্না সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, হে আমার উম্মত, জিন্দা মা বাবার চেহারার দিকে 5 টাকা দিতে পারো নাই, জামা দিতে পারো নাই, ঈদের সময়ও কিছু একটা দিতে পারো নাই, সম্মান করতে পারো নাই, খেদমত করতে পারো নাই, কিছু তোমার তৌফিক নাই, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, কাজ কাম নাই, অভাবে তোমার সংসার চলে রে আমার উম্মত, কিছুই তুমি করতে পারো না। তোমার মায়ের দিকে দৈনিক একবার রহমত আর মায়ার নজরে তাকাইবা আর বলবা, আল্লাহ আমার মা বাবাকে একবেলা পেট ভরে খাওয়াইতে পারি নাই, 5 টাকা দিতে পারি নাই, জামা দিতে পারি নাই, বাড়ি ঘর বানাইয়া দিতে পারি নাই, এসি রুমে আমার মা বাবাকে আমি ঘুম পাড়াইতে পারি নাই। আফসোস করে করে মা বাবার চেহারার দিকে মায়া ও মমতার ভালোবাসার দৃষ্টি দিয়ে একবার আমরা তাকাইব। নবী বলেন, তোমার প্রতিবার তাকানোর বিনিময়ে কবুল কবুল এক একটা হজের সওয়াব তোমার আমার আমল নামায় জমা হবে। জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হজে গেলেন না হজ করতেন, মিয়া তৌফিক থাকলে না হজ করতেন। হজে যাওয়ার পরে কোন গুনাহ করে বসবো, যেই গুনার কারণে হজ কবুল হবে না, ওই বাড়ির থেকে হজের সওয়াব আর মা বাপকে যেই সন্তান কষ্ট দেয়, এটা হতভাগা একটা কুলাঙ্গার। ঠিক না বেটি বলেন? মা বাপ জীবিত নাই, প্রশ্ন হুজুর মা বাপ তো জীবিত নাই, কি করবো এবার? মা বাপ জীবিত নাই, কি করবো এবার? বিশ্ব নবী 1 নম্বর কাজ করতে বলেছেন, তোমার মা বাপ জীবিত নাই, তাহলে ইস্তারহিম আও ইরহাম ইলা সাদিকিহিমা। সুবহানাল্লাহ করনা। ওয়াইলা সাহিবিহিমা, তোমার মা বাবার সমবয়সী বন্ধু বান্ধবরা আছে, মা জননীর বান্ধবীরা আছে, মায়ের সাথে চলেছেন চাচি আম্মা খালাম্মারা রয়েছেন, ওই বাবার সাথে চলেছেন চাচা মামারা রয়েছেন, বাজারের বন্ধুরা রয়েছেন, মা জননীর হাজারো আত্মীয় স্বজন সমবয়সী রয়েছেন। বিশ্বনবী বলেছেন, তোমার মুর্দা মা বাবার সমবয়সী তোমার বাপ চাচার মামা চাচি আর খালি খালাম্মার চেহারার দিকে তাকাও, রহমতের নজর দিয়ে তাকাও। তোমার মায়ের চেহারার দিকে তাকানো হবে, বাবার বয়সী বন্ধুদের দিকে তাকাও, তোমার বাবার চেহারার দিকে তাকানো হবে, বাবার বয়সী লোকদেরকে সম্মান দেখাও, তোমার বাবাকে সম্মান দেখানো হবে, মার বয়সী লোকগুলারে সম্মান দেখাও, মাকে সম্মান দেওয়া হবে। আর ওই সম্মান দেওয়ার কারণে যত সওয়াব হবে তোমার মা বাবার আমল নামায় গিয়ে জমা হবে। রাজিনী কে কে রাজি না? দি মা বাবার খেদমত করতে রাজি না? বাপ চাচাদের সাথে সম্পর্ক দেখাইতে রাজি না? ইনশাআল্লাহ কোন রাজি নেই? নাইলে 31 হয়ে গেছে, রাখি দি 31। ওয়াদা ঠিক থাকতেছে না তো? এটা তো আমার ওয়াদা, আপনারা বার্ত নিও। আপনারা আগে বুঝলাম যে আপনারা চাইলে বাড়েন। কে কে বার্ত দিকে হাত তুলেন না, যারা যাইবেন হাত তুলেন না, যারা গুলো হইব তো থাকবেন থাকবেন নি। নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আম্মা আব্বা জিন্দা নাই, বাবার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। মা জীবিত নাই, মায়ের বান্ধবীদের সাথে ভালো ব্যবহার দেখাইবানি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সকলে বলেন আমিন। মা বাবা তো দুনিয়াত নাই, মা বাবার জন্য 2 নম্বর কাজ যেটা আল্লাহ বলেছেন, 2 নম্বরের কাজ হাদিসের মধ্যে এটাকে বড় আমল বলা হয়েছে। কুরআনুল কারীমও ওই ব্যাপারে বড় আমলের কথা বর্ণনা আছে। আল্লাহ পাক বলেছেন, তোমার মা বাবা অথবা 2 জন অথবা 1 জন বৃদ্ধা হয়ে গেলে ফালা তাকুল্লাহুমা উফিউ, ওদেরকে ধমক দিয়ে উফ শব্দ বলবে না। ওয়ালা তানহারুমা, মা বাবার সামনে কপাল কুঁচ করে শব্দ ভাষায় কথা তোমরা বলবে না। তারপরে রব বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ছোটবেলায় তুমি তোমার বাবার কাছে একটা জিনিস পছন্দ হয় নাই, পরিবর্তন বদলাইয়া আনছেন, পাল্টানোর জন্য বাজারে গেছেন। পরশুদিন তাজা ঘটনা হইলে, পরশুদিন আমার 4.5 বছরের মেয়ে বাচ্চা, তার জন্য শীত বাড়ছে তো একটা শীতের জামা কিনছি। আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। মা বাবার ভিতরে সন্তানের প্রতি এত দয়া, আজীব সুবহানাল্লাহ। ইমো দেখাইলা, ইমো বুঝেন না, ভিডিও কল যে দেখাইন লাগে, এখন পিচ্ছি বেড়ি দেখাইন লাগে, না দেখাইলে পছন্দ হবে না। দেখাইলাম দামি আছে, 900 টাকা দিয়ে কিনছি, একবার কম দামি নি, 900 টাকা একটা জাম্পার কম নি, 900 টাকা কেনার পরে এটা দেখাইলাম, ইমো দেখাইলাম, কালারটা কি কেমন জানি বলতাম, এরকম কি কালারটা মাঝে মাঝে এরকম, মাঝে মাঝে সাদার মতো আছে। কইতেছে আম্মু আব্বুরও কইয়া দিতে পছন্দ হইছে না। সুবহানাল্লাহ। আমি বললাম কি হয়েছে? বলে কালারটা পছন্দ হইছে না। 2 বছরে একজন আছে, এটা একটু লালের মধ্যে একই, যেটা আবার বড় জনের পছন্দ হয়েছে, ছোট জনের হয়েছে। তো দেখেন কি অবস্থা। পরের দিন আমার প্রোগ্রাম, কালকে প্রোগ্রাম কোন জায়গায় আছে, কালকে কোন জায়গায় আছে প্রোগ্রাম ভুলে গেলাম তো, আসিল তো এক জায়গায়, কালকে কই গেলাম, ওই যে দিকে হাই রে হাই প্রোগ্রাম আছে, দিনে একটু ঘুমাইন লাগে, যে মাদ্রাসা আবার ক্লাস করাইতে হয়, বা জোহরের নামাজ পড়াইতে হবে, আমি মসজিদের ইমাম, জোহরের নামাজ পড়ে তাড়াতাড়ি ক্লাস করতাম, ঘুম টুম সাইরে আগে জাম্পার পাল্টাই আনছি। এই মহব্বত কে দিচ্ছেন? সন্তানের মহব্বত মা বাবার অন্তরে কে দিচ্ছেন? শুধু পাল্টাই আনছেন। মনে হয়েছে আমাদের বাহুবল মিরপুরে কালকে তফসির আছে, আব্দুল খালিক শরীয়তপুরে আসছিল, ওনার পরে আমি বয়ান করছি, আলহামদুলিল্লাহ। বয়ান করে সিএনজি রিজার্ভ করে ওনার আমার বাড়িতে জামা তারপরে দিয়ে আইসি, এরপরে সিলেট আইসি, আর আগে অনুপন দিয়ে আসতাম। সন্তানের প্রতি মহব্বত কে দিচ্ছেন? আল্লাহ পাক বলছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বাবা ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, তোমার মা বাবাকে ছোটবেলায় একবার বলেছ পছন্দ হয় নাই, আবার পাল্টিয়ে নিয়ে এসেছেন, আবার বলেছ পছন্দ হয় নাই, আবার পাল্টানোর জন্য বাজারে গিয়েছে, আবার গেছে হয় নাই, আবার মা বাবা পাল্টানোর জন্য গিয়েছেন, 100-200 টাকার পছন্দ হয় নাই, দামি দিতে হবে, তারপরও দিয়েছেন। কতটাই মা বাবা করেছেন, সুন্দর জামানায় সুন্দর একটা পোশাক মা বাবা ব্যবহার করতে পারে নাই। আপনারা কে কয়জন সন্তান জানি না, আমি আমার মা বাবার ঘরে আমরা 7 ভাইয়ের 1 বোন, মোট 8 জন। ছোটবেলায় তাকিয়ে দেখেছি, ঈদের সময় বাবা প্রথম জামাটা ইস্ত্রি করে নিয়েছেন, মাকে আগেকার আমলে 100 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিয়েছেন, কিন্তু না, আমাদেরকে নতুন পাঞ্জাবি টিকি বানিয়ে দিয়েছেন। জিজ্ঞেস করতাম, গো মা বাবা কেমন করে এরকম হলো, আপনাদের কেন নতুন জামা কাপড় নাই? আমাদের হাতে পায়ে বোলাই দিতেন, চেহারার মধ্যে হাত রেখে কপালে গালে চুমু দিয়ে বলতেন, আমাদের সন্তানেরা তোমরা খুশি থাকো, তোমাদেরকে পড়াইছি, এটাই আমাদের বড় আনন্দ। আমরা নতুন জামা কাপড় পরে ঈদের খুশি করার দরকার নাই, তোমরা
তোমরা এই নতুন জামা কাপড় পরে ঈদের খুশি করে নাও, এটাতে আমাদের মা বাবার মনে খুশি হয়, শান্তি পায়। আল্লাহ পাক বলেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবাকে শতবার ডিস্টার্ব করলো বিরক্ত হয় নাই, সুতরাং তুমি বিরক্ত না হয়ে সম্মানজনক কথা দিয়ে বলবা, আম্মা আব্বা আজকে রুজি হয় নাই, 500 করতে পারি নাই, 100 টাকা নিয়ে যান। এইভাবে ভালোবাসা দিয়ে সুন্দর চেহারা খুশি মুখে কথা বলে মা বাবার সামনে কথা বলবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এবার শুনে নাও, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ, কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও সন্তান, তোমার মা তোমাকে লালন পালন করার জন্য রাত্রে 10 বার 20 বার ঘুম থেকে জাগ্রত হয়েছে, একবারের জন্য বিরক্ত হইল। শীতের দিনে তোমার মা একা একা লেপেল রাজাইয়ের বাইরে লেপ কম্বল গায়ে দিতে পারে নাই, তোমার মাথাটা ঢেকে যাবে, তুমি শ্বাস প্রশ্বাস তোমার বন্ধ হয়ে মারা যাইবা। মা জননী মাথা খুলে খুলে ঠান্ডার দিনে ঘুমিয়েছেন, তুমি একবার দুইবার নয় 20 বার পরিশ্রম করেছো, বারবার তোমার মা তোমার বিছানার কাপড় ওই খেতাপত্র তোমার পরিবর্তন করে দিয়েছেন, তোমার মা বিরক্ত হয় না। তোমার বাবাকে বারবার ডিস্টার্ব করেছো, তোমার মা বাবা বিরক্ত হয় নাই, বারবার তোমার চেহারা থেকে আনন্দ চেহারা নিয়ে তাকিয়েছি, ওই পরম দয়ালু মা বাবার হাতগুলা বিছিয়ে দিয়েছেন। সন্তান রে, আমরা মা বাবা দুনিয়াতে জীবিত থাকতে তোমার কষ্ট হবে, তা আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি নাই। সুতরাং আপনার আমার মা যেমন করে ছোটবেলায় আমাদেরকে লালন পালন করার জন্য স্নেহ মায়ের দয়ার পরশ দিয়ে হাতগুলা বিছিয়ে দিয়েছেন, ওই মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের নির্দেশ ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, যেভাবে তোমার মা বাবা তোমাকে নরম নরম হাত দিয়ে তোমাকে আদর্শ হাত দিয়ে বড় করেছে, বিদ্যা মা বাবাকে ওইভাবেই রহমতের দয়ার হাত দিয়ে কোলে নিয়ে নিয়ে তোমার মা বাবার খেদমত করো, তুমি জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, করুন সুবহানাল্লাহ। শেষ কথা, একদম শেষ। আল্লাহ পাকের নবীজি আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার সমবয়সীদের খেদমত। মা বাবা জীবিত নাই, এজন্য মা বাবার জন্য এই দোয়া পড়ে পড়ে দোয়া করা। 3 নম্বর কাজ হলো মা বাবার কবরের পাড়ে গিয়ে আপনি আমি দাঁড়ানোর সাথে সাথে মা বাবার রূহের কাছে সংবাদ যায়, তোমার সন্তান তোমার কবরের পাড়ে দাঁড়িয়েছে, এই পড়েছে, এই তাসবিহ পড়েছে, এই জিকির করেছে, নাও এগুলার সওয়াব। মা বাবা কবরের থেকেও জীবিত সন্তানের সওয়াব পেয়ে মহা খুশিতে আনন্দে খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। জোরে করেন না সুবহানাল্লাহ। একটা ঘটনা কইতাম নি, সংক্ষেপে দোয়া করলে আল্লাহ তাআলা কবর জগতের অনেক কিছু আল্লাহর ওলিদের সামনে আল্লাহ খুলে দেন। সংক্ষেপে একটা কথা বলতে হবে, নাইলে আপনারা এটা বিশ্বাস করবেন না, মনে করবেন যে এটা কাল্পনিক, আপনারা কাল্পনিক মনে করবেন। ইবনুল কাইয়িম আল জাওজিয়া, ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের বড় ইমাম, আলেমরা তো চিনবেন, আপনারা চিনবেন না, ওনাদের পরিচিত হলে লম্বা হয়ে যাবে। শুধু মনে রাখেন, বড় একজন ইমামের নাম ইবনে তাইমিয়া, ওনার আরেকজন ছাত্র হলেন ইবনুল কাইয়িম আল জাওজিয়া। ওনার একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো রূহ। কিতাবের নাম কি? রূহ, রা ওয়াও হা, রূহ। এই কিতাবের মধ্যে কবর জগতের বিস্তারিত বিবরণ কুরআন হাদিসের দলিল দিয়ে বর্ণনা আছে, মনে থাকবো নি? ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম। মাযহাব কয়টা? এর মধ্যে একটা আছে না হাম্বলি মাযহাব। ওই হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল একটা জানাজায় গিয়ে হাজির হয়েছে। জানাজা পড়ার পরে একজন অন্ধ মানুষ কবরের পাড়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন। ইমাম সাহেব বললেন, এই লোকটা এখানে কি করে? সাথীরা বললেন, সে তেলাওয়াত করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, হাদিহি মিনাল বিদআহ, সে বিদআত করছে। কি করছে? বিদআত করছে।
ওনার আরেকজন ছাত্র মুহাম্মদ ইবনে কুদামা হাম্বলি মাযহাবের বড় ফকিহ, উনি ওনার সামনে হাজির হয়ে বললেন, ইয়া শাইখি ইয়া উস্তাজি, শুনেন, আপনি শুনেন, আপনি কি মুবাশশির আল হালবি নামে একজন হাদিসের রাওয়ীর বর্ণনাকারীর নাম শুনেছেন? নাম সামি'তু, বলে আপনি কি তার কাছ থেকে কোনো হাদিস গ্রহণ করেছেন? নাম আখাযতু, আপনি কি তার ব্যাপারে কি ধারণা করেন? হুয়া মিনাস সিকা আম লা, হযরত বললেন নাম, সে গ্রহণযোগ্য, সিকা একজন রাওয়ী, তার হাদিস গ্রহণ করা যায়। ইবনে কুদামা বলেন, হ্যাঁ ওস্তাদ, ভালো করে শুনে রাখেন, ওই মুবাশশির আল হালবি গ্রহণযোগ্য বর্ণনাকারীর বর্ণনার সূত্রে আমার কাছে হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর তার সন্তানদেরকে, তার পরিবারের লোকদেরকে, স্বজনদেরকে বলে গিয়েছেন, আমাকে কবরে রাখার পরে আমার কবরের পাশে আমার মাথার কাছে দাঁড়িয়ে সূরা বাকারার শুরু আর শেষ তেলাওয়াত করবা। জোরে কর না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও আমার ছাত্ররা, আমার সাথীরা, যাও এই অন্ধ লোকটাকে গিয়ে বলো শুধুমাত্র তেলাওয়াত যেন করে না, যত সময় মনে চায় তত সময় যেন তেলাওয়াত করে, হিয়া আহসান, উত্তম আমল। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম না নি? আমরা তো পাইলাম, মা বাবার খেদমত করলে এই জান্নাত হবে। মৃত মা বাবার জন্য 1 নম্বরে মা বাবার বন্ধুদের সাথে, 2 নম্বর দোয়া করা, 3 নম্বর কবরের পাড়ে গিয়ে দাঁড়ানো। বলছিলাম কবরের অনেক ঘটনা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের সামনে অনেক সময় তুলে ধরেন। আগের ওয়াজেও এই ঘটনাটা বলে আসছি, একদম সংক্ষেপ। ওই কিতাব, আরবি কিতাবের প্রথম 2-3 পৃষ্ঠা পড়েই হযরত হাসান ইবনে জারবি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বোন ইন্তেকাল করেছেন, কবরস্থ করা হয়েছে। ওনাদের পার্শ্ববর্তী বাড়িতে আরেকজন পরিচিত আল্লাহর ওলি আসলেন। ওই আল্লাহর ওলি রাত্রেবেলায় ঘুমাইছেন। ওই আল্লাহর বান্দিকে দাফন করার পরের রাত্রে স্বপ্নে দেখেন ওই আল্লাহর বান্দির কবরে আযাব হচ্ছে। আযাব হচ্ছে, আযাব হচ্ছে। উনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার? সে তো নামাজ পড়তো, সে তো ভালো কাজ করতো, তার আজকে কেন শাস্তি হচ্ছে? পরিবারকে জানান না, জানাইলে পরিবারের মানুষ কষ্ট পাইবে, টেনশনে পড়ে যাবে। না জানি উনি ধৈর্যের সাথে বসে থাকলেন, চিন্তা করলেন দেখি কি হয়। আরো কিছুদিন পরে কবরে আমি কিছু দেখি কিনা। উনি ওনার পরিবারের লোকদেরকে ইশারা দিলেন, যাও কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে মুর্দাদের ফায়দা হয়। ঘটনার চক্রে ওনার ভাই হাসান ইবনে জারবি রাহমাতুল্লাহ আলাইহি বোনের কবরের পাশে দিয়ে যাচ্ছেন, কবরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাতুল মুলক তেলাওয়াত করছেন যতটুকু মুখস্থ আছে। পরের দিন আগের বুজুর্গ ঘুমালেন, স্বপ্ন যুগে দেখলেন আল্লাহর বান্দির কবরে জান্নাতের বাগান হয়ে গেছে। হযরতে আল্লাহর ওলি ডেকে ডেকে বললেন, কে গো বোন, আগের রজনীতে দেখলাম তুমি বড় কষ্টে আছো, আজকে দেখা যায় তুমি বড় আনন্দে, ব্যাপারটা তুমি একটু আমাকে খুলে বলে না। আল্লাহর বান্দি ডেকে ডেকে বলেন, ও আল্লাহর ওলি, আপনি জানেন না আমার ভাইয়া হাসান ইবনে জারবি আমার কবরের পাশে দিয়ে যাওয়ার সময় আমাকে উপলক্ষ করে সূরাতুল মুলকের যা মুখস্থ আছে তার মুখস্থ তেলাওয়াত গুলি আমার কবরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেছে। আসমানের মালিক রব ফেরেশতাদেরকে পাঠিয়ে আমাকে ঘোষণাপত্র জানিয়ে দিয়েছেন, তোমার ভাইয়া তোমার কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করছিল, এর বিনিময়ে আমি আল্লাহ খুশি হয়ে আমার বান্দিকে মাফ করলাম, জান্নাতের টুকরা বানাই দিলাম। জোরে করনা সুবহানাল্লাহ। তাহলে ভাই যদি বোনের কবরের পারে দাঁড়াইলে বোনের কবরের আযাব মাফ হয়, মা বাবার কবরের পারে দাঁড়াইলে, সন্তান দাঁড়ালে মা বাবার কবরের আযাব মাফ হইতো না। এরা মাতো না দেখবা ওই তাহলে একটা ঘটনা কইতাম না, কইতাম 1 মিনিটে কইতাম না একটা ঘটনা। এই ঘটনাটা হযরত আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করছেন। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দি দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর বান্দি কবরের মধ্যে রাখা হলো। আল্লাহর বান্দি কবরের মধ্যে বড় আরামে আছেন, বড় শান্তিতে আছেন, টেনশন মুক্ত জীবন যাপন করেন। ওই সময় পাশের আরেকজন আল্লাহর ওলি কবরের পাড়ে দিয়ে যাচ্ছিলেন,
যতটুকু ওনার ইচ্ছা হয়েছে সূরা ইয়াসিন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা, সূরাতুত তাকাসুর যা পারেন তেলাওয়াত করে করে কবরের পারে দিয়ে যাচ্ছেন। রাত্রিবেলায় যখন ঘুমাইলেন, ঘুমানোর পরে স্বপ্নে যুগে আশ্চর্য ধরনের একটা স্বপ্ন দেখলেন, যে স্বপ্নটা আপনারাও শুনলে বলবেন এটা আবার কেমন করে। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলেন, কি স্বপ্ন দেখলেন? স্বপ্নে দেখতেছেন কবরের উপরে প্রত্যেকজন মুর্দা এই কবরস্থান থেকে উঠে কবরের উপরে তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। ওই আল্লাহর ওলি যে তেলাওয়াত করছিলেন, ওই তেলাওয়াতের সবগুলি বন্টন করার জন্য আকাশের ফেরেশতা এসে সবগুলি মুর্দাদের আমলনামায় বন্টন করতেছেন। বড় আস্তে বুঝি সুবহানাল্লাহ। এটা কাশফ বলে, কাশফ আল্লাহর ওলিদের কলব খুলে যায়। অনেক সময় আল্লাহর বন্ধু যারা, বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ পাকের কুদরতি গোপন ডায়েরি আল্লাহর প্রিয় বান্দাদের সামনে স্বপ্ন যুগে খুলে দেন, খুলে দেন। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর এই কথাটার একটা হাদিস এবং কোরআন থেকে একটা দলিল দেন না, দিতে পারবেন নি? আমি দিতে পারবো না, তবে আল্লাহ তাআলা কোরআনও নিজেই কইছে মানুষের অন্তরে একটা চোখ আছে। সুবহানাল্লাহ। জোরে করেন না সুবহানাল্লাহ। হাফিজ তো আল্লাহ হাফিজ বানাইছে, হাফিজ হয়ে যাওয়ার কারণে এগুলি খুঁজলে একটু একটু পাওয়া যায়। আয়াত পড়তাম নেই, পড়তাম না আয়াত। أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها سبحان الله. فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. جزاكم الله أكبر. দুইটা ওয়াজ করে এলাম, আরেকটা ওয়াজ করে এসে ক্লান্ত হইছি। এরপর আপনারা আমরা আগে ক্লান্ত হয়ে গেলেন, এটা কেমন কথা? জোরে নারে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আমি আল্লাহ দিমাগ দিয়েছি, দিমাগ দিয়ে আমি আল্লাহকে চিনবে, চিন্তা করবে, যাদেরকে কান দিয়েছি সত্য কথা শুনবে আর মানবে। বস্তুত ওই সমস্ত মানুষের কান বন্ধ হয় নাই, তাদের দিমাগ নষ্ট হয় নাই। ফাইন্নাহা লা তা'মাল আবসার, তাদের চামড়ার চক্ষুটা নষ্ট হয় নাই। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতি ফিস সুদূর, তাদের কলবের ভিতরে আরেকটা চোখ আছে, এই চোখটা অন্ধ হয়ে গেছে, যে কারণে বেঈমানের দলেরা আল্লাহ চেনে না, কোরআন চেনে না। ঠিক না বেঠিক? তাহলে মানুষের কলবের ভিতরে চোখ আছে যে, একথা কোরআনে আসেনি? আরে মাথা না তো 17 নম্বর পাড়ায় আপনারা পড়ে নিয়েন, না হয় 18 নম্বর পাড়ায় মনে হয় হবে, এরকম মাঝামাঝি জায়গায় এই আয়াত বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই আয়াত বলছে মানুষের কলবের ভিতরে একটা চোখ আছে, মানুষের চামড়া দিয়ে আল্লাহকে চিনে না যখন, মস্ত হবে তার দিমাগ কাজ করে না, তার কান কাজ করে না, তার অন্তরের চক্ষু কাজ করে না। অন্তরের চক্ষু যার কাজ করে না, কিয়ামত পর্যন্ত কুরআন গলে গলে তারে খাওয়ান ঈমান গ্রহণ করবে না, কারণ তার অন্তরের চক্ষুর মধ্যে আল্লাহ খতম মোহর মারে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই বুঝছে, এই বুঝছি এখন দাও, এখন দাও। অন্তরের চক্ষু দ্বারা আল্লাহ তাআলা কবরে অনেক দৃশ্য দেখেন। তো বুজুর্গ বলেন স্বপ্নে আমি দেখছি আমার তেলাওয়াতকৃত সওয়াবগুলি মুর্দাদের কাছে বর্ণনা করে দেওয়ার জন্য আসমানের ফেরেশতাগুলি নাজিল হয়ে আমার সবগুলি বন্টন করছে। আর হঠাৎ করে দেখি ওই কবরে একটা কোণার মধ্যে একজন আল্লাহর বান্দি কবরে শুয়ে আছেন, উনি লাইনে দাঁড়িয়ে আমার সওয়াবের অংশ নিচ্ছেন না, নিচ্ছেন না, নিচ্ছেন না। আল্লাহর ওলি বলেন আমি জিজ্ঞেস করলাম, মাগো কি গো মা, বলো না কেন তুমি সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াও নাই? মা জননী ডেকে ডেকে বলেন, ও আল্লাহর ওলি, আপনি তেলাওয়াত করে যে সওয়াবগুলো আমাদের উপর দিয়েছেন, এই সওয়াবগুলির বাট অংশ আমার কাছে অটোমেটিক আল্লাহ পৌঁছাবেন আমি জানি,
কিন্তু আমি কেন কবর থেকে উঠে আপনার সওয়াবগুলি নেওয়ার জন্য লাইনে দাঁড়াই নাই? কেন জানেননি? কারণ আমি একজন নেক সন্তান রেখে এসেছি। অমুক নাম, অমুক বাবার সন্তান, অমুক বাজারের দোকানে বসে বসে দোকানদারি করে। কাস্টমার যত সময় থাকে তত সময় ব্যবসা করে। কাস্টমার নাই, আল্লাহর কালামটা খুলে খুলে আমি মায়ের জন্য তেলাওয়াত করে করে প্রতিদিন পাঠাই। আমার সন্তানের তেলাওয়াতের সওয়াবে আমার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য আপনার তেলাওয়াতকৃত সওয়াব বলে আমি নেওয়ার জন্য লাইনে দাঁড়াই নাই।